ব্রাজিল জাতীয় দলে ফিরতে যে শর্ত দিলেন কার্লো আনচেলত্তি। 2030 সাল পর্যন্ত কোচিং কেরিয়ার ব্রাজিলে শেষ করতে চায় আনচেলত্তি। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছিলেন, কিন্তু কার্লো আনচেলত্তির স্কোয়াডে একবারও জায়গা পাননি নেইমার জুনিয়র। নেইমারকে বাদ দেওয়া প্রসঙ্গে আনচেলত্তি বলেন, টেকনিক্যাল কারণে এবং ফিটনেস না থাকায় তাকে বাদ দেওয়া হয়েছে। কার্লো আনচেলত্তি আবারও বললেন, নেইমারকে ফিরতে হলে মানতে হবে একটি শর্ত। 2023 সালের সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা 79 গোলের মাইক স্পর্শ করেন নেইমার। তার পরের মাসেই ইনজুরিতে পড়েন নেইমার। ইনজুরি নেইমারের কেরিয়ারটা শেষ করে দিয়েছে। নেইমারের কেরিয়ারের শেষের দিকে এসেও ইনজুরিতে বারবার পড়েছে। ব্রাজিলের স্কোয়াড থেকে নেইমারকে বাদ দেওয়ায় নেইমার নিজেই জানান, আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন। আমাকে বাদ দেওয়ার কারণ হলো টেকনিক্যাল কারণ। শারীরিক অবস্থার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আমি তা সম্মান করি। কার্লো আনচেলত্তি ESPN এর সাক্ষাৎকারে আবারও সবাইকে সতর্ক করে দিলেন। ফিটনেসের দিকে নজর দিয়েছেন কার্লো আনচেলত্তি। আর নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, নেইমার কেমন খেলে তা সবাই জানেন। নেইমারের প্রতিভা সম্পর্কে জানেন। আধুনিক ফুটবলে নিজের প্রতিভাকে কাজে লাগাতে হলে প্রয়োজন ভালো শারীরিক অবস্থা। যদি তার ফিটনেস ভালো অবস্থায় থাকে, তার জাতীয় দলে ফিরতে কোনো সমস্যা হবে না। সবাই নেইমারকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় ব্রাজিল দলে পেতে চায়। নেইমারের সঙ্গে আনচেলত্তির এর আগেও কথা হয়েছে। নেইমারকে জাতীয় দলে কতটুকু দরকার সবাই জানে। নেইমার জাতীয় দলে আসলে সে খেলবে ফ্রি রোলে। এছাড়া কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্রেমে মজেছেন। 2026 সাল পর্যন্ত চুক্তি ছিল, কিন্তু আনচেলত্তি চায় 2030 সাল পর্যন্ত থাকতে এবং 2টি বিশ্বকাপ জিততে চান তিনি। কার্লো আনচেলত্তি বিশ্বকাপ জিততে নিজের ছক আঁকতে শুরু করেছেন তিনি। বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে বাজে ফুটবল পারফর্ম করেছে ব্রাজিল। ইতিহাসে এটি প্রথম এমন পারফরমেন্স নিয়ে বিশ্বকাপে খেলা। তবে যাই হোক, শেষে চাওয়া একটাই, নেইমার যেন একটি বিশ্বকাপ জিততে পারে। আপনার কতটুকু বিশ্বাস কার্লো আনচেলত্তি নেইমারকে দলে নিবেন জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।